বাজারে এখন প্রচুর পরিমাণে পেঁয়াজকলি বা পেঁয়াজের পাতাটা পাওয়া যাচ্ছে। পেঁয়াজকলি দিয়ে আজকে অসাধারণ একটা রেসিপি তৈরি করে দেখাবো, ডিম দিয়ে পেঁয়াজকলির ভাজি। এটা খেতে এতটাই মজাদার, কেউ বাসায় তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। একটা ফ্রাইং প্যানে 3 টেবিল চামচের মতন রেগুলার রান্নার তেল নিয়েছি, আর খুবই সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন দিয়েছি আস্ত জিরা। এতে করে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। জিরাটা দেওয়ার প্রায় 30 সেকেন্ডের মধ্যে দেখবেন দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। তখন কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে 1 মিনিট মতন একটু ভেজে নিয়েছি। এরপর 1 টেবিল চামচ দিয়েছি রসুন কুচি। এখন এই পেঁয়াজ রসুনের ফোড়নটা হালকা কালার চেঞ্জ হয়ে আসলে একটা ডিম ফেটিয়ে দিচ্ছি। এই ফোড়নটাকে একদম লাইট ব্রাউন কালার করার কোনো দরকার নেই। ডিমটাকে আমি প্রায় 2 মিনিট পর্যন্ত ফোড়নের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই ডিম পেঁয়াজকলির ভাজিটা এতটাই টেস্ট, এটা কিন্তু আসলে মুখে লেগে থাকার মতো স্বাদ। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, পেঁয়াজকলিটা কিন্তু একটু বড় করে কেটেছি। আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। আপনি চাইলে আর একটু কুচি করে দিতে পারেন। পেঁয়াজ পাতার রঙটা যদি এইরকমেরই সবুজ রাখতে চান, তাহলে কিন্তু কোনো ধরনের ঢাকনা ব্যবহার করা যাবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ ফালি। অনেক ভিউয়ার্সরাই অভিযোগ করবেন ঢাকনা ছাড়া আবার এটা প্রপারলি সিদ্ধ হবে নাকি। ঢাকনা ছাড়াও সিদ্ধ হয়, একটু সময় লাগে। দেখতেই কিন্তু অসাধারণ লাগছে, আর খেতে কতটা বেশি ভালো লাগবে এটা চাইলে পরোটার সাথেও পরিবেশন করা যায়, বেশ ভালো লাগবে। শীতের সবজি দিয়ে ডেলিশিয়াস একটি রেসিপি শেয়ার করলাম, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট যে কেউ সিম্পলি এটা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখছিলেন দিলশাহারাজ ওয়ার্ল্ড। এরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারাজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।